আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালসে। তো আজকের টিউটোরিয়ালসের বিষয় হচ্ছে আপওয়ার্ক রিফান্ড পলিসি, অর্থাৎ ক্লায়েন্ট যদি টাকা ফেরত চায় কাজ করানোর পর তাহলে কী করবেন। তো আশা করি এই টিউটোরিয়ালসটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে, আর যারা মার্কেট প্লেসে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। কারণ আমাদের এই বিষয়টা অবশ্যই জানা উচিত, আমরা যারা মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে চাই। আর এই বিষয়টা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে অনেক সময় দেখা যাবে যে আমাদের পরিশ্রম এবং সময় সব কিছুই লস হচ্ছে, কিংবা অনলাইনেও প্রতারণার মাধ্যমে আমরা আমাদের টাকাগুলো হারিয়ে ফেলছি কিংবা লস করতেছি। যেমন আমরা বাস্তব জীবনে যেমন অনেক প্রতারণার শিকার হই, অনলাইনে ঠিক তেমনি অনেক ধরনের প্রতারণা আছে যেগুলো নতুন, তারা হয়তো জানে না, এবং ম্যাক্সিমাম যারা স্ক্যামার কিংবা প্রতারক আছে তারা এই নতুন ফ্রিল্যান্সারদের, নতুন নতুন ইন্টারনেট ইউজারদের টার্গেট করে। তো আজকে কথা বলবো যে আপওয়ার্কের রিফান্ড পলিসি, কিংবা আপওয়ার্ক নয় শুধু, যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, যে কোনো মার্কেট প্লেসই হোক, সেই মার্কেট প্লেসগুলোতে রিফান্ড পলিসি কী এবং কীভাবে কাজ করে, এবং আমাদের এই রিফান্ড পলিসির ক্ষেত্রে কী করা উচিত এবং কখন এই রিফান্ড পলিসিটা অ্যাপ্লাই হয়, কিংবা এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা কখন হই। তো আমরা প্রথমে জেনে নেব যে রিফান্ড পলিসি কী। আমি দেখি তাদের এখানে একটা রিসোর্স খোঁজার চেষ্টা করতেছি। ওকে, তো আমি আপওয়ার্কের এই যে এখানে একটা ক্লিক করি, হাউ ইট ওয়ার্ক। যারা একদম নতুন তাদের জন্য একটা কাজ আসবে। তো এটাকে এই আপওয়ার্ক মার্কেট প্লেসটা মূলত কীভাবে কাজ করে, এবং ম্যাক্সিমাম মার্কেট প্লেস মূলত এইভাবে কাজ করে। তো এই মার্কেট প্লেসগুলোর সিস্টেম হচ্ছে যে প্রথমে কোনো একজন আউটসোর্সার, অর্থাৎ যার কাজ করানো দরকার, সে একটা জব পোস্ট করবে এই মার্কেট প্লেসে। তারপর সিস্টেম হচ্ছে তাকে দুইটা অপশনে যেতে হবে। সেটা হচ্ছে সে জবটার জন্য ফিক্সড প্রাইস বাজেটে হায়ার করতে পারে, কিংবা আওয়ারলি রেটে, আওয়ারলি রেটে হোক কিংবা ফিক্সড প্রাইস রেটে হোক, সে তার টাকাগুলো কিন্তু মার্কেট প্লেসে জমা রাখতে হবে। আর এই জন্য মূলত আমরা ডাইরেক্ট কাজ না করে মার্কেট প্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কাজগুলো করি। তো মনে করেন ফর এক্সাম্পল আমি একটা কাজ নিলাম, কিংবা কেউ আমাকে একটা কাজ দিল, আমি একদম নতুন। তো তার কাজ হচ্ছে যে তার একটা লোগো ডিজাইন করতে হবে, এটা হচ্ছে তার কাজ। তো লোগো ডিজাইনের জন্য সে বলছে যে আমাকে $50 পে করবে। তো আমি তার সাথে এগ্রি হলাম $50 জন্য। তো এগ্রি হওয়ার পর সে $50 আপওয়ার্কে জমা রাখলো, আমি কাজ করলাম। কাজ করার পর এই যে লোগো ডিজাইনিংয়ের ফাইলটা আছে ওইটাকে জিপ করে, কিংবা এআই ফর্মেট, যে কোনো একটা ফর্মেটে যারা লোগো ডিজাইন জানেন, তো যাই হোক আমি কাজটাকে একটা ফাইল বানিয়ে ক্লায়েন্টের কাছে সেন্ড করে দিলাম। কীভাবে সেন্ড করলাম, আপওয়ার্কে গিয়ে প্রজেক্ট ডেলিভারিতে গিয়ে ফাইলটা অ্যাটাচ করে আমি দিয়ে দিলাম। তো এক্ষেত্রে হবে কি, ক্লায়েন্ট এই কাজটা পেয়ে গেল, তো তখন তো তার কাজ হচ্ছে যে আমাকে পেমেন্ট করে দেওয়া। কিন্তু যারা একটু স্যাস্ত্রা টাইপের ক্লায়েন্ট বলা যায়, কিংবা যারা একটু স্ক্যামিং করে কিংবা প্রতারণা করে, তারা অনেক ক্ষেত্রে এই ধরনের নতুনদেরকে কাজ করিয়ে ফ্রিতে চলে যেতে চায়, কিংবা উল্টো তাদেরকে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার জন্য ভয় দেখায় যে তুমি যদি আমার সাথে বেশি বার্গেনিং করো আমি তোমাকে নেগেটিভ ফিডব্যাক দেবো, আমি তোমার প্রোফাইল নষ্ট করে দেবো। তো এই ধরনের ট্যাট দেয়। তো যাই হোক আমি কাজটা জমা দিলাম, জমা দেওয়ার পর ক্লায়েন্ট যদি আমার এই কাজটা নেওয়ার পর সে ইচ্ছা করে বলতেছে যে না, তোমার কাজটা তো পছন্দ হয় না, এটা আমার মন মতো হয় নাই, আমি এটার জন্য তোমাকে কোনো পেমেন্ট করব না। তো সে কিন্তু কাজটা জমা নিয়ে নিছে। সেম ক্ষেত্রে লোগো ডিজাইন হতে পারে, এটা গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ব্যানার ডিজাইন কিংবা ওয়েবসাইট ডিজাইন, যে কোনো কাজই হোক, সে করানোর পর এরকম উল্টোপাল্টা কথা বলতে পারে যে পেমেন্ট না দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের কী করা উচিত, সেক্ষেত্রে আমাদের একটি কাজ করা উচিত যে আমরা যদি মনে করি, কিংবা আমি যদি মনে করি যে না, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল, যে ডিসক্রিপশন দিছে ওইগুলো অনুযায়ী আমি ঠিকভাবে কাজটা করছি, তখন কিন্তু আমি ক্লায়েন্টের সাথে ডিসপোর্টে যাওয়া দরকার। অর্থাৎ ভার্চুয়াল যে কোড আছে, ভার্চুয়াল কোড কোথায়, এটা হচ্ছে আপওয়ার্কের নিজস্ব কোড সিস্টেম। অর্থাৎ আপওয়ার্কের আন্ডারে আমার যে বক্তব্য কিংবা ক্লায়েন্টের যে বক্তব্য, ওইগুলো তারা মনিটরিং করবে। আমরা কী কী মেসেজ আদান প্রদান করলাম, ক্লায়েন্ট কী চাচ্ছিল, আমি কী চাচ্ছি, কিংবা আমি কী তাকে ডেলিভারি করলাম, সবগুলো বিষয় সে তারা মনিটরিং করবে আপওয়ার্কে। এটা হচ্ছে আপওয়ার্কের রেসপন্সিবিলিটি, আপওয়ার্কের দায়িত্ব। তো তারা যদি এগুলো দেখার পর যদি মনে করে না ঠিক আছে আমি লিগ্যাল আছি, তাহলে তারা পেমেন্টটা আমাকে দিয়ে দেবে এবং ক্লায়েন্টকে কোনো রিফান্ড করবে না। তো এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে
যারা নতুন, শুধু ক্লায়েন্টরা যে স্যাসরা টাইপ কিংবা প্রতারক এমন হয় এটা না, মাঝে মাঝে নতুন ফ্রিল্যান্সার যারা, তারাও হয়তো যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করে তারাও অনেক সময় দেখা যায় যে কী করে, কিছু একটা কাজ জানে, হালকা পাতলা কাজ করে চাই টাকা ইনকাম করে ফেলতে। যেমন আমি একটা কাজ জানি না, যেমন অ্যাপস ডেভেলপমেন্ট আমি জানি না, আমি ক্লায়েন্টকে বললাম যে না আমি অ্যাপস ডেভেলপমেন্ট জানি, তো অ্যাপস ডেভেলপমেন্টের জন্য আমি ক্লায়েন্টের কাছ থেকে $500 কিংবা $1000 একটা, কিংবা হতে পারে $5000, যাই হোক যে কোনো অ্যামাউন্ট হোক, আমি ক্লায়েন্টের কাছে একটা ডলার নিলাম, মিনিমাম একটা পেমেন্ট নিলাম। এখানে আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে দেখে ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু অ্যাডভান্স কিছু টাকা নেওয়া যায়, যেমন আমার প্রজেক্টটা 2 মাস করতে হবে, 1 মাস করতে হবে, আমাকে 1 সপ্তাহের জন্য পেমেন্ট দিয়ে দেন, এরকম অনেক কিছু বলে টাকাগুলো নিয়ে নেওয়া যায়। তো এক্ষেত্রে দেখা যাবে যে হয়তো নতুন ফ্রিল্যান্সার নতুন কিছু টাকা ক্লায়েন্টের কাছে নিয়ে নিছে, কিংবা কিছু টাকা না নেওয়া নিলেও যে কাজ করার পর চাচ্ছে ক্লায়েন্টকে একটা নর্মাল কিংবা একটা নন কোয়ালিটি কিংবা কোয়ালিটিফুল কোনো কাজ না, নর্মাল একটা কাজ জমা দিয়ে চাচ্ছে সে টাকা নিয়ে নিতে। তো এক্ষেত্রে যদি সে টাকার জন্য ক্লায়েন্টের সাথে বার্গেনিং করে, সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিল্যান্সার টাকাটা পাবে না। তো সাজেশন হচ্ছে, কিংবা এই টিউটোরিয়ালসের যে মূল বিষয়বস্তু কিংবা যে জন্য এই টিউটোরিয়ালসটি বানানো, সেটা হচ্ছে যারা একদম নতুন তাদেরকে অবশ্যই বলবো যে যদি আপনি হনেস্ট হয়ে থাকেন, কিংবা আপনি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করেন, আপনি ডিসপুটে যাবেন, আপনার ক্লায়েন্টের সাথে বার্গেনিংয়ে যাবেন, অর্থাৎ তর্কতে যাবেন, এটা অবশ্যই আমাদের যে আমাদের যে বাস্তবিক জীবনে আছে এরকম না, এটা হচ্ছে অনলাইনে মেসেজের মাধ্যমে আপনি আপওয়ার্কের মাধ্যমে তার ক্লায়েন্টের সাথে লড়বেন যে আপনি লিগেল আছেন, আপনাকে পেমেন্ট দিতে হবে। আর যদি মনে করেন আপনি যদি কাজ টাজ না জানেন, কিংবা ক্লায়েন্ট হনেস্ট মানুষ কিংবা ভালো একজন লোক এক্সপিরিয়েন্স, আপনি চাচ্ছেন তার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিতে, টাকা নিয়ে নিতে, তো এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ধরা খাবেন। তো এই বিষয়টা অবশ্যই যারা নতুন ফ্রিল্যান্সার তারা মাথায় রাখবেন এবং সেভাবে কাজ করবেন। আশা করি এই টিউটোরিয়ালসটি নতুনদের জন্য কাজে আসবে। আর টিউটোরিয়ালসটি মনোযোগ দিয়ে দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, সাথে থাকবেন।